শুনেন, এখন এক কাজ করেন, ওজা বইলা দিছে মুখ দিয়ে হের বিষ টাইনা উঠাইতে হইব, কিন্তু কথা আছে, যে বিষ উঠাই ওরা ভালো করবেন সে কিন্তু মারা যাবেন। এখন কি আপনারা কে বিষ উঠাইবেন আপনারা তিনজনের মধ্যে ডিসিশন নেন, কিন্তু যে বিষ উঠাইবো মানে মুখ দিয়ে উঠাইবো সে মারা যাবে, ও বাঁচে যাবে। আচ্ছা, আপনার তো তার বউ, আদরের গিন্নি, আচ্ছা আপনার জন্য জীবনে কি না করছে আপনার স্বামী, এখন এক কাজ করেন, আপনি বিষটা উঠালান মুখ দিয়ে। আপনি কি পাগল না মাথা খারাপ? আপনি আমার স্বামীরা বাড়িতে নিয়ে আসছেন বিধে একদম মাথায় চড়া বসার তো কিছু নাই। আমি এখনো দেখতে অনেক সুন্দরী, এখনো দেখতে জুয়ান একটা মাইয়া, আমার কোনো বাচ্চা কাচ্চা নাই, কিচ্ছু নাই। ও মরে গেলে আমি আরেকটা অনায়াসে বিয়ে করতে সংসার করতে পারবো, আমি কেন ওর বিষ তুলে মরতে যাবো? হ্যাঁ হ্যাঁ, বিষ তুলবেন না আপনি? প্রশ্নই আসে না। বোমা তুমি এটা কি কও? কি বলতেছে মানে কি? আমার পোলা বাঁচবো না। আপনার পোলা বাঁচবে না মরবে সেটা তো জানার দরকার আমার নাই, আমি পরের মাইয়া, আমি আপনার পোলারা বাঁচাতে গিয়ে কি নিজে মরবো নাকি? আচ্ছা ঠিক আছে, এটা কি বোন না, এর বোন এটা? জি। তুমি তো তোমার ভাই তোমার জন্য আমি শুনছি অনেক করছে, তুমি এক কাজ করো, কষ্ট করি তোমার ভাইয়ের বিষটা চুষে নাও। করছে, ভাইয়ের কর্তব্যের খাতিরে করছে, এর লিগে কি এখন আমি নিজের জীবন দিয়ে দিব নাকি? এখন পর্যন্ত আমার বিয়ে হয় নাই, আমার সারাটা জীবন পড়ে রয়েছে, হের লিগে কি মরবার যাবো নাকি? আমি এটি পারবো না, আপনি যদি অন্য কোনো ব্যবস্থা করতে পারেন করেন, নাহলে মারি দিলাম। কিরে মা তুই এটা কি কস? আমি পারবো না আব্বা, তুমি যাই কও, আমার এখনো সারাটা জীবন সামনে পড়ে রয়েছে। তোরে ভাই মনে হয় আর 2-1 মিনিট আছে মারা যাবে, এখন লাস্ট চিকিৎসা আপনার বাপ, আপনি আমি কমো না আপনি বিষ উঠাইতে, আপনি মুরব্বী মানুষ, আপনার ব্যক্তিগত ব্যাপার, যদি আপনি ছেলের মায়া না করেন তাহলে মাটি দিয়ে দেন, আর যদি মায়া করেন আপনি বিষ তুলতে হবে। না না এই কথা কই না, অনেক কষ্ট করে পোলারে মানুষ করছি, আমি নিজে মরমু তাও আমার পোলারে মরতে দেব না। কোন পায়ে? ডাইন পায়, ডাইন পায়। ডান পায়ে না? বাবা, কি বাবা আপনি আমার পায়ে মুখ নেবেন না। তুই ভাই শাসক। আমি পয়সা আছি বাবা, আমি কেন মরবো? আপনি আমার জন্মদাতা না, আপনি যদি আমার পায়ের মধ্যে মুখ রাখেন তাহলে তো আমার স্থানের উপর দোষকে। একটা মিনিট আপা। দোস্ত, আমি যে তোমার বুদ্ধি দিলাম, কে আপন কে পর, বুঝলা? হ্যাঁ আমি বুঝা গেছি। বাস এবার সংসার বুঝে নাও। অসংখ্য ধন্যবাদ বন্ধু, আমার চিনাই দিলাম। ওকে, তুমি ঠিক আছো? চলো ঘরে চলো। আরে নাটকবাদ মহিলা রাখ, তুই বহুত দেখাইছ নাটক। আচ্ছা কত ভাই, তোর জন্য আমি কি করি নাই? তুই যখন যেটা চাইছ আমি কিন্তু সব আইনা দিচ্ছি, দেই নাই? তোর লিপস্টিক লাগবো, চুলো লাগবো, পাউডার লাগবো, শাড়ি লাগবো, কাপড় লাগবো, আমি এইটা খাবো ওইটা খাবো। আমার বাপের ওষুধ যে বেটা আমার জন্মদাতা পিতা, সে মহিলা দেবো 2 দিন পরে আমার কিছু, বাবা আমার কি কোন লাগতেছে, আমার মনে কি তোমার হাড়ে কোনো সমস্যা, আমার এইটা রোগ ধরা পড়বো, আমার একটু ভালো ডাক্তার দেবে। আমি যাই নাই বাপের, যাই যে তোরে তোর শখ, তোরে খুশি রাখার লাগে আমি সব কিছু করছি, অথচ আমি মরার একটা অ্যাক্টিং করছি ওই জায়গায় আইসা, এত বড় অ্যাক্টিং না। ও মরে গেছে তো জাগা, আমার কি, আমার এখনো বাচ্চা কাচ্চা হয়নি, আমার এখন সব কিছু স্ট্রং আছে, আমি আরেকটা ছেলে বিয়ে পাইলে আমি খেলে বিয়ে করে চলে যাবো, আরেকটা সংসার করবো। ভালো দেখালি অ্যাক্টিং, আমার বুঝে গেছে তুই কি ধরনের মাইয়া। আরে তুই তো আমার মার পেটের বোন, রক্তের বোন, একবার যাইয়া দেখতি আমি কি করতাম। তোর তো সব কিছু করছি, ফোনের থেকে মায় মরে গেছি গা, এই কান্দায় বড় করছি, এই কান্দে। হ্যাঁ আমি মাটিতে রাখি নাই, পিঁপড়া খাবো, মাথায় রাখছি, মাথায় রাখি না ওগুলো খাবো, এই বুকে ধরা রাখছি, বাপেও রাখছে আমিও রাখছি। সেই বোন ভাই মজা যাইবো গা, সাপে কামড় দিচ্ছে, সবল দেয়া খালি খালি একটু চুমুক দিতি, তারপরে দেখতি তোরও আমার চিনে গেছে গা, খালি চিনলে আমার বাপটারে। আব্বা আমার বাপ কে কেন পা, আপনার ওষুধ বড়ি, আপনার টাকা পয়সা অনেক কিছু থেকে বলতে হচ্ছে, আপনি একটা নতুন কনসার কিনে দিলেন, কিনে দিলেন, কত কষ্ট হয়েছে আব্বা, আপনি আমার মাফ করে দেন আব্বা।